আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো নিরামিষ পনিরের রেসিপির জন্য কিউব করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে হালকা আছে আমি ভেজে নিয়েছি। আলুগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিউব করে কাটা পনিরগুলোও আমি ভেজে নিচ্ছি। পনিরে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে দু পিঠ ভেজে নিচ্ছি। পনির ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছি ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা ঘষণিতে ঘষে নেওয়া। সমস্তটা ভালো করে ভেজে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এগুলো কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কা ব্যবহার করতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে চেরা আর হাফ চামচে মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে প্রায় 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। গরম জল দিচ্ছি, গরম জল দিলে রেসিপির স্বাদ নষ্ট হয় না। জল দিয়ে ঢেকে রেখেছি। প্রায় 10-12 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়ে ঢাকনা খুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে দিয়ে দিয়েছি পনির। আলু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো। এখন ভাজা পনিরগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট মতো আবারও ঢেকে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ পনিরের রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এই ধরনের রেসিপি যদি ভালো লাগে। আর আমার এই চ্যানেলে খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে এই ধরনের বিভিন্ন রেসিপি আছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলোও দেখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।